নমস্কার বন্ধুরা, আমি স্বপ্নের বাগান থেকে বলছি। শুভ সকাল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, গতকাল ভালো বৃষ্টি হলো, আর বৃষ্টি হওয়াতে গাছগুলো খুব ফ্রেশ হয়ে গেছে। দেখে এত ভালো লাগছে যে কি বলবো। ছাদে এসে সত্যি মনটা ভালো হয়ে গেল যে ওরা ভীষণ সুন্দর আছে কালকের বৃষ্টির জলটা পেয়ে। তো যাই হোক, তো আজকে আমি চলে এসেছি আমার সব ছাদে বিভিন্ন ধরনের গাছ দেখাতে চলে আসতে আসতে হঠাৎই আমার এই লঙ্কা গাছের কাছে এলাম। এসে এই ছোট্ট লঙ্কা গাছটায় আমার খুব সুন্দর লঙ্কা হয়েছে। আর এটা জানেন তো, শুকনো লঙ্কার গাছ। শুকনো লঙ্কার যে বীজগুলো থাকে সেগুলো ছড়িয়ে দিয়েছিলাম, এইরকম একটা সুন্দর লঙ্কা গাছ হয়েছে। তাতে বেশ সুন্দর লঙ্কাও হয়েছে। দেখে আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর লঙ্কা ঝরছে। তার সাথে সাথে এই গাছটাও কিন্তু ছোট্ট সবে হচ্ছে। আর এই লঙ্কা গাছটাকে আমি এরকম ঝাঁকড়া এবং মজবুত করব বলে কিছু ডাল আগেই ছিঁড়ে দিয়েছি, মানে পাতা আর কি কেটে দিয়েছিলাম। তো এখন দেখছেন তো কিভাবে ব্রাঞ্চ বেরোচ্ছে, এই দেখুন, দেখেই বুঝতে পারবেন। তাই জন্য ভাবছি বেশ আরও যে পাতা দুই তিনটে বড় আছে তাদেরকে কেটে দেবো। আমি এরকম সব সময় কাটি। এই দেখুন, একদম পুরো না, একটু ডাল রেখে। দেখলেন, ওই যে এইটুকু পাতা কেটে দিলাম। তাতে হবে কি, ওইখানের পাতার এই যে ডান্ডিটার এই জায়গাটা থেকে নতুন নতুন ডাল বেরোবে, আর লঙ্কা গাছটা ঝাঁকড়া হবে। আর যত ঝাঁকড়া হবে তত সুন্দর লঙ্কাও হবে, গাছটা মজবুতও হবে। দেখেছেন গাছটা লিকপিক করছে, কিন্তু যাই হোক, এখানে দুটো লঙ্কা গাছ আছে, একটা না দুটো আছে। এই যে ওইটার ব্রাঞ্চটা খুব সুন্দর বেরিয়েছে, আর এইটা সবে সবে বেরোচ্ছে। আবার একটা গোড়া থেকেও বেরোচ্ছে, ওই দেখুন, দেখলে বুঝতে পারবেন। আর মাটি আমি রেডি করেছি বন্ধুরা, চলুন একবার একদম মাটির গোড়ায় নিয়ে যাই। কি জোরে গাড়ি চালায় না, ছাদ থেকে শোনা যায়, মনে হচ্ছে বাড়ির পাশে গাড়ি চালাচ্ছে। এই রকম আওয়াজ, জানেন, এত সকালবেলায় কি জোরে জোরে গাড়ি চালানো, কি আর বলবো। তো যাই হোক, লঙ্কা গাছের গোড়াটা দেখুন, ওই দেখুন, ওইখান থেকে পাতা ছিঁড়ে দিয়েছিলাম, ওখান থেকে ডগ বেরোচ্ছে। আর এই যে একটা পাতা ঝুলছে, এটাও কেটে দেবো। এরকম করে করে শুধু লঙ্কা গাছ বলে না, আমি বেগুন গাছ, ভেন্ডি গাছ, টমেটো গাছ, এদের সকলের পাতা ঠিক এই রকমভাবেই কেটে দিই। দিলে হয় কি, বেশ সুন্দর লঙ্কা গাছের ডালপালাও বেরোবে, গাছটা মজবুত হবে। যেমন নাকি আমার এই গাছটা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার একটাই গাছ, না একটা না দুটো গাছ, কিন্তু একটা গাছ বেশি ঝাঁকড়া হয়েছে, সেটা হচ্ছে এইটা। আর এই গাছটা অতটা হয়নি, কিন্তু লঙ্কা হয়েছে, খুব সুন্দর লঙ্কা হয়েছে, দেখেছেন। তাহলে দুটো গাছ কি সুন্দর ঝাঁকড়া হয়েছে। আর আমি ছোট্ট ব্যাগটা দেখুন, আমার ছোট্ট একটা গ্লো ব্যাগ, তাতে কিন্তু এত সুন্দর গাছ হয়েছে। আর এই গাছটা একদম পোকা লেগে মানে কুঁকড়ে গেছিলো, আরও কুঁকড়ে গেছিলো পাতাগুলো, এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে। তো যাই হোক, এই গাছগুলো সেম কিন্তু এইরকম হয়ে গেছিলো, তারপরে ওষুধ দেওয়াতে এরকম হলো। হ্যাঁ, আপনারা ভাবছেন তো যে এরকম লঙ্কা গাছটা হলো কেন। আসলে কি বলুন তো, লঙ্কা গাছে সবসময় দুদিন অন্তর অন্তর কীটনাশক স্প্রে করতে হয়, সেটা হোমমেড বলুন বা যার কাছে যেমন আছে। আমি তো নিম অয়েলেরও দিই, আবার কাকাও দিই। তার সাথে সাথে আমার একটা হোমমেড কীটনাশক আছে, যেটা হচ্ছে লঙ্কা আর গুড় দিয়ে, সেটা ভীষণ ভালো। আমি সেইটা করে রেখেছি। লঙ্কা আর গুড়ের জলটা একটুখানি জলে 1 লিটার জলের সাথে 1 কাপ মতো মিশিয়ে স্প্রে করে দিই এরকম। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি বেশ কিছুদিন ছিলাম না, সেই জন্য ঘুরে এসে দেখি লঙ্কা গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। তারপরে যাই হোক, তাদেরকে আবার যথারীতি এই কীটনাশক স্প্রে করবার পর আবার পাতাগুলো ঠিক হয়েছে এই রকম। তার সাথে সাথে টমেটো গাছটা দেখিয়ে নিই। টমেটো গাছেরও দেখুন, এইখান থেকে আমি ডাল কেটে দিয়েছিলাম, আস্তে আস্তে খুব সুন্দর আবার ব্রাঞ্চ বেরোচ্ছে, দেখেছেন। টমেটো গাছের এই যে ডাল কেটে দেওয়ার পর, মানে ডাল বলছে কি, পাতাগুলো কেটে দেওয়ার পর এই দেখুন, দেখেছেন, এখানে বেরোচ্ছে, এখানে বেরোচ্ছে, খুব সুন্দর। সেটা লতানি উচ্ছে গাছও হতে পারে। আমার যেহেতু ছোট্ট বাগান, সেই জন্য আমি এই রকম করেই করি। ভারী সুন্দর একটা কুমড়ো গাছ নিজে নিজে হয়েছে,
সে সুন্দরভাবে বেয়ে উঠছে, কিন্তু কোথায় যাবে ঠিক করতে পারছে না, বুঝেছেন? আর এই ভোরবেলাটা ছাদে এলে ভীষণই ভালো লাগে। নানান ধরনের প্রজাপতি, নানান ধরনের পাখি তাদের দেখা যায়, ভীষণই সুন্দর লাগে। আর জানেন তো, আমার আর নিজে নিজে কিছু ওই বেগুনের বলুন, উচ্ছের বলুন, এগুলোর পলিনেশন করতে হয় না, এগুলো নিজে নিজেই হয়ে যায়, কারণ প্রজাপতিরা তো সাহায্য করছেই, তাই না? তো যাই হোক, আমার ছোট্ট বেগুন গাছটাতেও খুব সুন্দর বেগুন হচ্ছে। এই দেখুন, বেগুনের প্রত্যেকটা বেগুন খুব সুন্দরভাবে হচ্ছে। এটা হচ্ছে একটা লম্বা জাতের বেগুন। নতুন বেগুন গাছে এইবার, নতুন যে বেগুন গাছগুলো আমার আছে সেগুলোতে এইবার জালি পড়ছে সুন্দর। আবার দুই একটা বেগুন বড়ও হয়ে গেছে। এই গাছটা পুরনো বন্ধুরা, এই বেগুন গাছটা পুরনো। আমার গত বছরে বেগুন গাছও রয়েছে আমার ছাদ বাগানে। আর নতুন বেগুন গাছে এই যে সুন্দর সুন্দর জালি পড়ছে। এটাতে এখনও পড়েনি, কিন্তু এটাতে পড়ে গেছে। না, এটাতেও পড়ে গেছে। এই যে ছোট্ট সাদা সাদা বেগুন, পোড়া খাওয়ার বেগুনগুলো। সেম লঙ্কা গাছ এইখানেও আছে। এটা শুকনো লঙ্কার বীজ ফেলে নয়, এটার নাম হচ্ছে তেজস্বিনী। আর এই লঙ্কার খুব ঝাল, ভীষণ ঝাল। এই তেজস্বিনী লঙ্কা গাছেরও সেম এরকম অবস্থা হয়েছিল। আগে যে লঙ্কা গাছগুলো দেখলাম, তেজস্বিনী লঙ্কা গাছে এরকম অবস্থা হয়েছিল, তার একজন এখনও রয়েছে, পাতাটা আস্তে আস্তে ঠিক হচ্ছে, দেখেছেন এইরকম। তো যাই হোক, তেজস্বিনী লঙ্কা গাছের লঙ্কা ভীষণ ঝাল, আর লঙ্কাটার একটা খুব সুন্দর সেন্ট, যেটা সত্যি খুব ভালো লাগে। বাহ, বেগুনটা দেখুন, এটা হচ্ছে আমার পুরনো গাছের বেগুন, কিন্তু খুব সুন্দর হচ্ছে, সাইজটা খুব সুন্দর। তেজস্বিনী লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়েছে, পেরেও নিয়েছি, আবার নতুন হচ্ছে। এটা হচ্ছে আমার একটা নতুন বেগুন গাছ, সেখানে এরকম সুন্দর বেগুন হয়েছে। এগুলো না সব পোড়া খাওয়ার বেগুন, এই দেখুন। আর মাটির টবের এই বেগুন গাছটা, বেগুন গাছ এমনি আমার গ্লো ব্যাগও রয়েছে, টব দুই একটা আমার রয়েছে, কিন্তু টবের মাটিগুলো দেখুন পুরো একদম আমার বাগানের সমস্ত ছাদের রান্নাঘরে যেগুলো থাকে আমাদের সবজি পচা, সবজির খোসা, সেই সমস্ত দিয়ে আর মাটি আর গোবর দিয়ে আমার ছাদ বাগান, তাতে কিন্তু এরা খুব সুন্দরভাবে ফল ফুল দিচ্ছে বন্ধুরা, দেখেছেন? খুব সুন্দর গাছের গ্রোথ নিয়েছে। এইখানেও আমার নতুন বেগুন গাছে জালি পড়েছে, আর পুরনো বেগুন গাছে আবার একটা বেগুন হয়েছে। শিম গাছে শিমগুলোও খুব সুন্দর হয়েছে, এবার আস্তে আস্তে পেরে নেব। আর এখানে দেখতে দেখতে আমার বেগুন গাছ, ভেন্ডি গাছ, এরা কিন্তু সকলেই বড় হয়ে গেল। ভেন্ডি গাছে ভেন্ডিও শুরু হয়ে গেছে, ওই দেখুন ভেন্ডি হয়েছে। ভেন্ডি গাছেরও ডগ কেটে দিয়েছিলাম বন্ধুরা, তাতে কিন্তু খুব সুন্দর সুন্দর ভেন্ডি হচ্ছে এবং ডালপালাও বেরোচ্ছে। ভেন্ডি গাছটা আপনারা দেখলে বুঝতে পারবেন, ওই দেখুন ভেন্ডি হয়েছে আর নিচে কি সুন্দর ডালপালা বেরোচ্ছে। বেগুন গাছেরও সেরকম ডগ কেটে দিয়েছিলাম, যার ফলে অধিক ডালপালা বেরোচ্ছে। আর ফুলকপির কথা কি বলবো, ফুলকপি অনেকটা খাওয়া হয়ে গেল, এখনও আছে, কালকে বৃষ্টি পড়েছে না, খুব সুন্দর জলগুলো একদম পাতার মধ্যে রয়েছে। অনেকগুলো খাওয়া হয়ে গেল, কিছু গিফট করা হয়ে গেল। বাগানের ফুলকপি, এই ফুলকপি থাকতে থাকতে ভাবছি আর এক সেট ফুলকপির চারা এই গ্লো ব্যাগের মধ্যেই পুঁতে দেবো। এখনও কিছু কিছু গাছে ফুল আসেনি, আবার কিছু কিছু গাছে চলে এসেছে। খুব সুন্দর ফুলকপি খেলাম এবং সকলকে দিলাম। আর এইখানে কিছুটা ফুলকপির চারা পুঁতে দিয়েছি, এগুলো অনেক পুঁতেছিলাম বন্ধুরা, বেশিরভাগ ফুলকপির গাছ কাঠবিড়ালি খেয়ে নিয়েছে। এই 1 ডজন মতো গাছ বাঁচাতে পেরেছি, তো তারা এইভাবে রয়েছে, এই যে এরকমভাবে ঘিরে রেখে দিয়েছি।
চলুন বেগুন গাছগুলো দেখাই ওইদিকে। ওইদিকে বেগুন গাছগুলো বেশ সুন্দর জালি পড়েছে, খুব সুন্দরভাবে বেগুনও হচ্ছে, দেখতে পাচ্ছেন। এগুলো সব আমার নতুন বেগুন গাছ। আর এইখানেও একটা লঙ্কা গাছ আছে, আর তার সাথে শিম গাছ আছে। সেই জন্য এই কোনাটাই দিয়েছি, কারণ এইখানে একটা বাঁশ রয়েছে, এই বাঁশটা গাছটা বেয়ে উঠবে। তো এই গাছেও বেশ সুন্দর লঙ্কা হয়েছিল, খেয়েছি, আর এখনও কয়েকটা লঙ্কা গাছে রয়েছে। গোড়ার মাটিগুলো দেখলে বুঝতে পারবেন সমস্ত আমার সবজির খোসা, ডিমের খোসা, এই সমস্ত দেওয়া মাটিতে। তাহলে বন্ধুরা দেখছেন তো, আমি ফেলে দেওয়া রান্নাঘরের সমস্ত জিনিস দিয়ে বাগান করছি। আর গোবর সার তো আছেই, তার সাথে সাথে সর্ষের খোল। এই একটা ধানি লঙ্কা যেটা আমি কিনেছিলাম, কাঠবিড়ালি খেয়ে এইটুকু রেখে দিয়েছে, এইখানে আনার পর দেখছি আস্তে আস্তে কচি কচি পাতা বেরোচ্ছে। এখানেও তাই, দেখুন ফুলকপির গাছ খেয়ে নিয়ে শুধু ওই 3খানা ডাল রেখে দিয়েছে, দেখা যাক কি হয়। এখানেও সেম লঙ্কা গাছ খেয়ে নিয়েছে, শুধু ওই ডালটুকু পড়ে রয়েছে। এখানে হচ্ছে ঘিয়ে লঙ্কা, যেগুলো বোম্বাই লঙ্কা খুব ঝাল হয়, সেই লঙ্কা। এরও ডাল কেটে খেয়ে নিয়েছিল, তারপরে যেটুকু গোড়াটা ছিল সেখান থেকে আবার নতুন ডাল বেরোচ্ছে। সত্যি কথা বলতে কি, আমার বাগানে কাঠবিড়ালি আর ঘুঘুর উৎপাত খুব বেশি, যার ফলে কোনো গাছ ঠিকঠাক আমি করতে পারি না। এটা খেয়ে নেয়, ওটা খেয়ে নেয়, সেটা খেয়ে নেয়, এইরকম। তো যাই হোক, ছাদে কিছু ডালপালা এখনও সব শুকিয়ে রেখেছি, কালকে হঠাৎ বৃষ্টিতে সমস্ত ভিজে গেল। এগুলো আবার ভালো করে রোদে শুকিয়ে তারপরে একটা বস্তায় বন্দি করে রেখে দিতে হবে। যখন কোনো টব রেডি করব বা গ্রো ব্যাগ রেডি করব, এই শুকনো পাতাগুলো আগে তলায় দিয়ে তারপরে আমি মাটি দিই, তাতে আমার মাটিটাও কম লাগে, আর এগুলো পচেও যাবে সুন্দরভাবে, আমার গাছও ভালো হবে। আর এখানে আমার বেশ কিছু কাশি গাঁদা রয়েছে, আর ওইখানে তো দেখতেই পাচ্ছেন যে সাদা শিম আর লেবু গাছ। লেবু গাছে প্রচুর লেবু খাচ্ছি, এখনও গাছে অনেক আছে। আমার এই লেবু গাছটা খুব সুন্দর। তো যাই হোক, এখানে কিছু গাঁদা গাছ, কিছু কাঁটা বেগুন গাছ আছে। এই কাঁটা বেগুনগুলো খুব সুন্দর, খুব ফলন এই গাছের। তার সাথে সাথে সবেদা গাছও রয়েছে, সবেদা গাছে বেশ কিছু সবেদাও গাছে হয়ে রয়েছে। এই দেখুন, সবেদার ভারে গাছটার ডাল একদম পুরো নিচে নেমে গেছে। এই সবেদাগুলো বেশ বড়ও হয়ে গেল। তার সাথে সাথে এইখানেও বেশ কিছু কাঁটা বেগুনের গাছ আছে। এই যে আমার 12 মাসি গাঁদাগুলো এবার ফুটতে শুরু করেছে। কিছু গাঁঠি কচুরও গাছ বেরিয়েছে। আসলে এই গাঁঠি কচুগুলো নষ্ট হয়ে গেছিলো, তাই আমি কলা গাছের গোড়ায় রেখে দিয়েছিলাম। এখন দেখছি গাছ বেরিয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকে এইটুকু, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই পাশে থাকবেন। নমস্কার।